খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকমভাবে ভিন্নভাবে সবার সামনে আসতে একটা পারফরমেন্স দিয়ে, যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারাও অনেক খুশি হয়েছে, আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমার আরও কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো। আমাদের হাতে খুব কম টাইম ছিল, আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল, কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। যে 3টা গানে পারফরমেন্স করলেন, যদি জাতীয় সঙ্গীতটা বাদ দিয়ে বাকি যে 2টা গান, আমার মনে হয় অনেক কিছুই শোনার অভ্যস্ততা আমাদের কমে গেছে, যে এই জায়গায় এই 2টা গানে পারফরমেন্স করেন কি করবেন? একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি, আমি নাচতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল না, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম, কারণ এই যে মিউজিকটার মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। একটা মুদ্রা দেখলাম যে জন্ম আমার বন্ধু হলো মা, যখন এই লাইটটা আসলো তখন আপনি চারিপাশে যারা ছিল তাদেরকে একরকম বা অন্য জগতে চলে গেছে বা নিজেকে হারিয়ে ফেলেছিল কিনা কিছুক্ষণের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাউ হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেরেছে। যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সে বাংলাদেশের এই ধরনের পারফরমেন্স দেখলাম আপনার কাছ থেকে, এটা আলাদা সামনে ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল, যে মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন। সবাই যেভাবে আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই কৃতজ্ঞ। ঘোষণা করছিল, তো আমরা সবসময় যেভাবে আপনার এন্ট্রিটা দেখি, এখানে পুরো 100% বলবো যে একদম অন্যভাবে ওই জায়গাটা আমি ওটাই চেয়েছিলাম, যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না, যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয়, ওর থেকে একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলতে চাই, দেশের অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেভাবে অংশগ্রহণ করছে, দেশের বাইরেও দেখছি আপনাকে সদ্য কিন্তু কাতার ঘুরে এসেছেন, বিশাল একটা জমকালো দেখেছি সেখানে আপনার সাকিব খান না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে এক টুকরো বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার ভাষার লোকজনদের। তো আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে। আমি না ওইখানে হতে নাই এখন ভাইয়া, এটা নিয়ে অনেক পরে। সেলিব্রিটিরা যখন নাকি নিজেকে পরিবর্তন করে, যেমন আপনি অনেক ওয়েট লস হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তো অনেকেই জানতে চায় যে এগুলোর আসলে মূল রহস্যটা কি। আবার অনেক সময় এটা আমার ব্যক্তিগত জার্নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। রঙিলা কিতাবের পরে পুরোপুরি চমকটা আসলে আর হ্যাঁ, আজকে ফেলুবক্সি টিজার রিলিজ হচ্ছে, ওখানে একটা হ্যাঁ আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সব কিছু ভালো হচ্ছে, আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হবে। দুর্দান্ত, মানে আমি দেখেন, একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে, যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে, যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে
আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট, এটুকু বলতে পারি। রঙ্গিলা কিতাবের মতো যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সিও ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা। এখন ডিফারেন্ট ক্যারেক্টার, নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। সর্বশেষ BPL প্রশ্ন। নিয়ে কোনো ভাবনা আছে কিনা, যেহেতু অলরেডি শুটও চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, তো সেখানে BPL নিয়ে কোনো ভাবনা আছে? অবশ্যই মাঠে যাব এবং ওরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। বাকি আছে কিনা? লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। না 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 না, স্বপ্নের কোনো চরিত্র এখনো বাকি আছে? এত অফকোর্স আছে আছে, বললাম তো সেদিন যে আমি বারবারই কিন্তু বলি যে আমার ডানার আপু পরীর ডানাগুলো কেমন আছে? আমার ডানাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার হ্যাঁ। আমি ওটা নিয়ে বলেছি, আমি বলেছি প্রিয়া। Sorry, আমি সরি, মানে আমার এরপরে আমাকে ডাকবে পাবে না।